খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মন্দির মসজিদ বানাতে পারেন, তবে রাজনীতি ছেড়ে দিয়ে অভিষেকের নিশানায় হুমায়ুন। কি বললেন কবিরের দল নিয়ে? মুখ্যমন্ত্রী রাজনীতি ছেড়ে জগন্নাথ ধামে ধর্মকর্ম করুক, বাবরি মসজিদ নিয়ে অভিষেককে পাল্টা দিলেন হুমায়ুন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুইতে, সেতু থেকে নিচে পড়ে গেল মালগাড়ির 10টি বগি, 19টি লাইনচ্যুত। কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে কুচি কুচি করে কাটার হুমকি, অভিযোগ দায়ের বিধায়কের। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ। আমি কিছুক্ষণ ওয়েট করব, যদি পুলিশ অশালীন আচরণ করে তাহলে। মুখ্যমন্ত্রীর নাম ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন, সতর্ক করল রাজ্য পুলিশ। থানার কোয়ার্টার থেকে উদ্ধার মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ, সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ, পরকীয়ার জের। বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন, ফের বিস্ফোরক সৌগত রায়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বাংলাদেশি পাকিস্তানি, কাকে কাগজ দেখাবো, বিস্ফোরক অনন্ত মহারাজ। আনম্যাপড ভোটার বলেই শুনানি, কাকলির সব অভিযোগকে ভিত্তিহীন বলে কড়া জবাব নির্বাচন কমিশনের। যা খুশি করুক, কিন্তু বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না, অভিষেকের দিল্লি যাওয়া নিয়ে শ্রমিক। এক রাতে চট্টগ্রামের 4 মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব, দেশের আগুনে পুড়ছে বাংলাদেশ। দীঘার পথে মাঝ সমুদ্রে বিকল ট্রলার, ভয়ঙ্কর অভিজ্ঞতা পর্যটকদের, 22 জনকে বাঁচালো পুলিশ। ডেলিভারির দিনে এসআইআর শুনানিতে ডাক, কেন্দ্রে হাজির গর্ভবতী মা। ইসলামী জঙ্গি হাদির খুনির 2 সহযোগী মেঘালয়ে আটক, দাবি ঢাকা পুলিশের। মঙ্গল থেকে ফের দক্ষিণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, উত্তরের 4 জেলায় কুয়াশার তীব্রতা বাড়বে। হাতে নিলেন গীতা, মেসিকাণ্ডে ধৃত শতদ্রুকে বিধাননগর আদালতে হাজির করালো পুলিশ। ঢাকার মাদ্রাসায় বিস্ফোরণ, ভাঙল শ্রেণীকক্ষ, পড়াশোনার আড়ালে মজুদ বোমা, বড় নাশকতার ছক। একটা সিগারেটের দাম 72 টাকা, নয়া বিল পাশ হলেই পকেটে ছাকা, ছেড়ে দেবেন ধূমপান। ভোটার তালিকায় নাম না উঠলে বাজেয়াপ্ত হবে ব্যাংক অ্যাকাউন্ট, বললেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বাংলাকে বাংলাদেশ হতে দেব না, কুলটিতে হুঙ্কার মিঠুনের, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের ডাক মহাগুরুর। জেল থেকে মনোনয়নপত্র জমা দিতে এলো কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের সামনেই হাত তুলে স্লোগান, ভাইরাল ভিডিও। খালেদার শারীরিক অবস্থার আরও অবনতি, অতি সংকটজনক পরিস্থিতি বলছেন চিকিৎসকরা। রাত পোহালেই কলকাতায় অমিত শাহ, সঙ্গের সঙ্গে মেঘা বৈঠক, মিশন 26 নিয়ে কাঁপছে বঙ্গ রাজনীতি। বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনায় এবার উত্তাল আমেরিকা, বাইডেন প্রশাসন ও রো খান্নার কড়া প্রতিক্রিয়া। সন্দেহজনক 1,36,00,000 ভোটারের তালিকা প্রকাশের দাবিতে কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। বেঁচে থাকার জন্য ক্রমাগত লড়াই করছি, কেউ আমাদের আর্তনাদ শুনছে না, বলছেন বাংলাদেশের সংখ্যালঘু প্রতিনিধি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে Y+ নিরাপত্তা দিল কেন্দ্র, দপ্তরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। আসছে নীলবাড়ির লড়াই, নতুন বছরের শুরুতেই জেলা সফর শুরু অভিষেকের, কোথায় কবে মাস জুড়েই কর্মসূচির ঘোষণা। কুলটির সভায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় মিঠুন। বাঙালি হেনস্থা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ করুক কংগ্রেস, রাহুল খার্গেদের কাছে আর্জি অধীরের। নিখোঁজ প্রশান্ত বর্মনের নামে পোস্টার, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও ধরা যায়নি রাজগঞ্জের বিডিওকে। আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলে তোলাবাজি করতে গিয়ে গ্রেপ্তার বিজেপি কর্মী, শোরগোল নারায়ণগড়ে। বিষ্ণুপুর মেলায় জিতকে দেখার উন্মাদনায় চরম বিশৃঙ্খলা, লুট দোকান, পদপৃষ্ট হয়ে আহত বহু। ওড়িশায় ফের বাঙালি নিগ্রহ, বাংলাদেশি সন্দেহে বেধড়ক মার মালদহের পরিযায়ী শ্রমিককে। আরও যদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, কোথায় তৈরি হচ্ছে?
আমি তো শুধু দেখছি ইট পড়েছে। আগে শুরু হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবির, মন্দির মসজিদ বানানো রাজনীতিকদের কাজ নয়, তাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আর মন্দির মসজিদ বানাতে হলে রাজনীতি ছেড়ে দিয়ে তা করা উচিত। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আপনি মন্দির মসজিদ বানাতেই পারেন, কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে বানান। 2021 সালে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন হুমায়ুন। তবে বিধানসভা ভোটের বেশ কিছুদিন পর থেকেই তিনি এমন কিছু মন্তব্য করতে শুরু করেন যা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূলকে। দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপ করতে হয়েছিল। শোকজ করা হয় হুমায়ুনকে, তবে হুমায়ুন বদলাননি। দিন কয়েক আগে তিনি নতুন দল করার কথা এবং বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন। তারপরেই দল থেকে তাকে সাসপেন্ড করে তৃণমূল। এবার সেই হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ এবং দল গঠন নিয়ে মুখ খুললেন অভিষেক। মসজিদ বা মন্দির নির্মাণ রাজনীতিবিদদের দায়িত্বের মধ্যে পড়ে না। রাজনীতিকদের মূল কাজ মানুষের পরিষেবা করা। শনিবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় এই মতই প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে হুমায়ুন কবিরের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ধর্মীয় স্থাপনা গড়ে তোলার ইচ্ছা থাকতেই পারে, তবে তার জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। অভিষেকের কথায়, কেউ চাইলে মন্দির মসজিদ তৈরি করতে পারেন, কিন্তু তা ব্যক্তিগত উদ্যোগে করা প্রয়োজন, রাজনৈতিক পরিচয় বজায় রেখে নয়। তার স্পষ্ট বার্তা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় ধর্মীয় নির্মাণ নয়, মানুষের কল্যাণ ও পরিষেবাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। এই নিয়েই পাল্টা দিলেন হুমায়ুন কবির। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি গতকাল আমাকে যে কথাটা বলেছেন সেটা আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু তার মতে আপনি আপনার পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসর নিতে বলুন। তিনি আরও বলেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তিনি যেন 2026-এর নির্বাচনে প্রার্থী না হন। পুরীর জগন্নাথ মন্দিরকে যে তিনি দীঘায় এনেছেন সেখানে গিয়েই যেন ধর্মকর্ম করেন। যদি এগুলো উনি করতে পারেন তাহলে আপনাকেও বাংলায় মানুষকে কথা দিচ্ছি, আমি শুধুই বাবরি মসজিদ নিয়েই থাকব, আর আমার দলের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেব। বিহারের জামুই জেলার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আতঙ্ক ছড়ালো। একটি মালগাড়ির অন্তত 19টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে 10টি ওয়াগন সেতু থেকে নিচে নদীতে পড়ে যায়। এই ঘটনায় রেল চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। যদিও স্বস্তির বিষয়ে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে জামুই জেলার শিমুলতলা সংলগ্ন রেলওয়েতে হল্টের কাছে বারুয়া নদীর ওপর থাকা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। জিসিডিও ঝাঁঝা রেলপথে চলাচলকারী সিমেন্ট বোঝাই একটি মালগাড়ি আচমকাই লাইনচ্যুত হয়। রাত আনুমানিক 11:30 নাগাদ সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিকট শব্দে একের পর এক ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাস্থলটি জসিডিহ ঝাঁঝামূল রেললাইনের ব্রিজ নম্বর 676 এবং খুঁটি নম্বর 344/18 কাছে, যা আসানসোল রেল ডিভিশনের অধীনে পড়ে। দুর্ঘটনায় সেতুর ওপর থাকা বেশ কয়েকটি ওয়াগন উল্টে যায় এবং অন্তত 10টি ওয়াগন সেতু থেকে সরাসরি নিচের নদীতে পড়ে। মালগাড়িতে বিপুল পরিমাণ সিমেন্ট বোঝাই ছিল। ওয়াগনগুলি উল্টে যাওয়ায় সিমেন্টের বস্তা ছড়িয়ে পড়ে সেতু ও আশপাশের এলাকায়। রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার জেরে আপ ও ডাউন দুদিকের রেল চলাচলই বন্ধ হয়ে যায়। কিউল জসিডিহ সাহার চলাচলকারী একাধিক যাত্রী ও মালগাড়ি বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, আরপিএফ ও রেলের প্রযুক্তি বিভাগের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখা শুরু হয়। বিজেপি বিধায়ক অসীম সরকারকে প্রাণনাশের হুমকি। ফোনে তাকে কুচি কুচি করে কেটে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের। এরপরে শুক্রবার রাতে চাকদহ থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি। বিধায়কের দাবি, কোরআন নিয়ে বক্তব্য রাখার কারণেই হুমকির মুখে পড়তে হচ্ছে। যদিও এতে ভীত নন বলেও জানিয়েছেন বিজেপি নেতা। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার বলেন, শুক্রবার বিকেলের পর থেকে একাধিক ফোন নম্বর থেকে ফোন করে বিভিন্নভাবে হয়রানি করা হয় তাকে।
অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। শুধু তাই নয়, কুচি কুচি করে কেটে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিধায়কের। শুধু শুক্রবার নয়, আজ শনিবারও শতাধিক ফোন তার কাছে এসেছে বলে দাবি তার। এই অবস্থায় ফোন ধরাই বন্ধ করে দিয়েছেন। এদিন অসীম সরকার বলেন, শনিবার সকাল থেকে শতাধিক ফোন এসেছে, বিরক্ত হয়ে ফোন ধরাই বন্ধ করে দিয়েছি। চাকদহ থানায় একাধিক ফোন নম্বর দিয়ে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন কবিয়াল। অন্যদিকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন ইমাম। শুধু তাই নয়, অসীম সরকারের বিরুদ্ধে প্রতিবাদও জানান তারা। অভিযোগ, ধর্মগ্রন্থ নিয়ে বিজেপি বিধায়ক অপপ্রচার করছেন বিধায়ক। মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ। হুমায়ুনের ছেলের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ পেয়ে হুমায়ুনের বাড়িতে পুলিশ। পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হুমায়ুনের। হুমায়ুন বলেন, শক্তিগড় থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি আমার বাড়িতে আশেপাশেই ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি, আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব, এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে, বা আমার বাড়িতে পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস ও আমার বৌমা আছে, তার কেউ নেই, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে, আমি এখান থেকে কয়েক ঘন্টা দূরে পরে ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে জবাব নেব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব, পারলে পুলিশ আমাকে রুখে নিক। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলে অভিযোগ। এমন ফাঁদে কোনো নাগরিক পা দিয়ে সর্বশান্ত হলে বিরোধী দল রেড়ে করে উঠবে, এমনকি দুর্নীতির অভিযোগ তুলবে। এই ফাঁদে পা দিলে খোয়াতে হতে পারে বিপুল অঙ্কের টাকা। আজ বছরের শেষ রবিবার সোশ্যাল মিডিয়ার সেই ফাঁদ প্রকাশ্যে নিয়ে এলো রাজ্য পুলিশ। নাগরিকদের সচেতনতা বাড়াতে কেমনভাবে সতর্ক হতে হবে এবং বিপদে পড়লে মুক্তির পথ বাতলে দিল পুলিশ, এই নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। এদিকে এমন নানা পোস্ট সামনে নিয়ে এসেছে রাজ্য পুলিশ। রবিবার সকালে এমন পোস্ট প্রকাশ্যে আসতেই নাগরিকদের মধ্যে চর্চা তুঙ্গে উঠেছে। ওই সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর নাম ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন এবং ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে এই উৎসবের মরশুমে সাধারণ মানুষকে প্রতারিত করা যায়। এমনকি এই ধরনের কোনো ঋণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদিত নয়। বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক। মুখ্যমন্ত্রীর নাম ছবি ব্যবহার করা অবৈধ। এই নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ বলে খবর। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, নাগরিকদের সামনে তুলে ধরা হচ্ছে লোভনীয় পথ, যাতে ঋণ প্রকল্পের অধীনে পড়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দেওয়া হয়। তৎক্ষণাৎ ঋণ, সিভিল ছাড়া ঋণ, সরকার অনুমোদিত ঋণ, কোনো যাচাই ছাড়া ঋণ, এমন সব লোভনীয় পথ দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে। এমন শব্দবন্ধ ব্যবহার করে ভুয়ো। থানার কোয়ার্টার থেকে উদ্ধার করা হলো মহিলা হোমগার্ডের দেহ। থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বারুইপুর পুলিশ জেলার ক্যানিং থানার ক্যানিং পুলিশ কোয়ার্টারের মধ্য থেকে উদ্ধার হয়েছে 22 বছরের গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমির দেহ। তার বাড়ি ক্যানিং 2 নম্বর ব্লকের অন্তর্গত জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকায়। সূত্রের খবর, শুক্রবার ডিউটির পর ক্যানিং থানার পেছনের দিকে থাকা কোয়ার্টারে গিয়েছিলেন ওই হোমগার্ড, কিন্তু তারপর থেকে তার আর কোনো সাড়া পায়নি পরিবারের লোকজন। বারবার ফোন করা হলেও কেউ তোলেনি ফোন। শনিবারও সারাদিন যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পরিবারের সদস্যরা চলে আসেন ক্যানিং থানায়। বোন রোকসানা খাতুন সোজা চলে যান কোয়ার্টারে। দরজা খুলতেই দেখা যায় সিলিং থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে রেশমির দেহ। দৃশ্য দেখে রোকসানা চিৎকার শুরু করলে বাকিরা ছুটে আসে। ক্যানিং থানার পুলিশ দ্রুত দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা দেন চিকিৎসকরা। শুরু হয় ময়নাতদন্তের তোড়জোড়। প্রসঙ্গত, বছর 2 আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে গিয়ে খুন হন রেশমির বাবা রশিদ মোল্লা। তারপরেই হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছিল বাড়ির বড় মেয়েকে। বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন, ফের বিস্ফোরক সৌগত রায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মানুষও তার ওপর ভরসা করেন। এসআইআর আবহে সৌগতর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব তৃণমূল সাংসদের। 4 মাস পর বিধায়ক থাকবেন না শুভেন্দু অধিকারী, মন্তব্য সৌগতর। গিরিরাজ সিংহকেও আক্রমণ বর্ষিয়ান তৃণমূল সাংসদের।
থার্ড ক্লাস মানুষ, ওর জন্যই আমরা 100 দিনের প্রকল্পে টাকা পাইনি, মন্তব্য তৃণমূল সাংসদের। অপরদিকে এই ইস্যুতে সজল ঘোষের প্রতিক্রিয়া, এটা তো করতেন না, জামাতরা তো দুপারি এক, তারা দীপু দাসকে খুন করেছে, আর যারা হরগোবিন্দ দাসকে খুন করেছে তাদের মধ্যে তফাৎ কি? জামাতদের মদতদাতা উনি। এখানে দাঁড়িয়ে বাংলাদেশে গন্ডগোল লাগলে পরে উনি বলেন, তোমরা যে যা পারো আমার রাজ্যে চলে আসো, তো বাংলাদেশিরা ওনার কথা শুনবে না। পাকিস্তানও ওনার কথা শোনে, বাংলাদেশ তো একে দূরের কথা। পাকিস্তানের পার্লামেন্ট, পাকিস্তানে ব্যুরোক্র্যাট, পাকিস্তানের সাংবাদিক সম্মেলন, আলোচনা হয় যে ভারতবর্ষে আমাদের প্রেমিক কারা আছে, আমাদের ভালোবাসার জন, আমার স্বজন কারা আছে। তখন তারা অরুন্ধতী রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি। এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল বিজেপির মনোনীত সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে। তা নিয়েই বিতর্কের ঝড় উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। অনন্ত মহারাজের যুক্তি, যারা চেয়ারে বসে রয়েছে তারা আমাদের কাগজ দেখতে চাইছেন, অথচ তারাই পাকিস্তানি অথবা বাংলাদেশি। তাহলে আমরা কাগজ কাকে দেখাবো? সম্প্রতি এসআইআরের পক্ষে একাধিক সওয়াল করেছিলেন এই অনন্ত রায়। এমনকি নিজের বাড়িতে মুসলিম ধর্মগুরুদের নিয়ে আলোচনাতেও বসতে দেখা গিয়েছিল তাকে। সেই সময় বলেছিলেন, এসআইআর হলে ভারতীয় মুসলিমদের কোনো সমস্যা হবে না। এখন তার আচমকা সুর বদলে তৈরি হয়েছে নতুন জল্পনা। এখন একেবারে দেশের প্রশাসনিক প্রধানদের ধরে ধরে তোপ দাগছেন তিনি। সদ্য দিনহাটা সেতাই এলাকায় নিজের সমর্থকদের নিয়ে বনভোজনের আয়োজন করেছিলেন গ্রেটার সুপ্রিমো। সেখানেই এসআইআর ইস্যুতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় অনন্ত মহারাজকে। মাইক হাতে কার্যত ভর্ৎসনার সুরে বলেন, যাদের হাতে খাতা কলম ওরাই তো বাংলাদেশি, ওরাই তো পাকিস্তানি, ওরাই তো পাকিস্তান থেকে এসেছে। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকায় নাম নেই, ফলে শুনানিতে ডাকা হয়েছে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের 4 সদস্যকে। নোটিশ পাঠানো হয়েছে তার 2 ছেলেকে। এর পাশাপাশি ডাকা হয়েছে সাংসদের 90 বছরের বৃদ্ধা মাকে, এমনকি বোনকেও। এই ঘটনায় বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছেন সাংসদ। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়েই অভিযোগ তুলেছেন তিনি। তবে তার আনা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। শনিবার সকালে সংবাদ মাধ্যমের সামনে কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেন যে গত 16ই ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তার 2 ছেলে, বয়স্ক মা এবং ছোট বোনের নাম নেই। তার দাবি, তার স্বামী রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন এবং তিনি নিজে 2009 সাল থেকে 4 বারের লোকসভা সদস্য। তা সত্ত্বেও তার পরিবারের সদস্যদের এভাবে ডাকা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানি। তিনি প্রশ্ন তোলেন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর নামে আসলে মানুষকে হেনস্থা করা হচ্ছে।